আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে রানিং একটি সমস্যা শেয়ার করব। তো আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাট লক, আপনার দুইটা হোল্ডার, ঠিক আছে, এটাকে খারাপ পাইপিন বলে। তো এটার হোল্ডার হচ্ছে দুইটা, একটার উপরে ছোট আরেকটা। তো এটা সেট হচ্ছে 4.8। তো 4.8 এটা 1-এর সাথে একটু বেশি, আবার 1.4-এর চাইতে কম। তো জায়গাটা খুবই অল্প। তো সমস্যাটা আমি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করতেছি। সমস্যাটা হচ্ছে যে আমাদের রয়েস বাইর হচ্ছে, ঠিক আছে। তো আপনি বলতে পারেন যে এতটুকু রয়েস তো চলবে, এটা না ধরলে চলো, যেখানে আপনার 100% কোয়ালিটি, এটা কখনো এটা অ্যালাউ করবে না। তো যেহেতু আমাদের সমস্যার সমাধান করতে হবে, আর লেঞ্জারি মানে হচ্ছে টেকনিক, আপনি টেকনিক ছাড়া লেঞ্জারিতে কাজ করতে পারবেন না। তো আমাদের যে সমস্যাটা, এটা আপনার পাইপিং ওভার হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে এখন যে পাইপিং একটু কমাই দিলে তো সমস্যার সমাধান। যেহেতু গ্যাপটা ছোট 4.8, যেখানে 1-এর চাইতে একটু বেশি, তাহলে ওইখানে আপনার মিডল দুইটা পাইপিং, দুইটার মাথা মাঝখানে রাখা খুবই কষ্টকর। যদি আপনার পাইপিং আমাদের হচ্ছে 33 mm, যদি 33 mm ঠিক থাকে, তাহলে আপনার এই যে 1 মিলি রয়েস বাইর হয়। এরপর যদি আমরা যদি এটা 32 কাটি বা 29 কাটি বা 31 কাটি, তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়, আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এটাকে একটা টেকনিক ব্যবহার করে আমরা এটা ঠিক করছি, রিপেয়ার করা হয়েছে, এটা ঠিক করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আমরা যে ঠিক করলাম এটাকে চেক করে নিচ্ছি। কীভাবে ঠিক করলাম এটা আপনাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক এবং মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। আমাদের গ্রুপে সবসময় যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা দেখেন চেক করতেছি, আমরা এক পিসও আমরা পাই নাই, তার মানে আমাদের এটা ঠিক হয়েছে। তো আমরা কীভাবে এটা ঠিক করলাম, এটা পাইপিং আমরা কমাই নাই, আবার পাইপিং বাড়াইও নাই, এটা কীভাবে ঠিক করলাম আমরা, এটাই হচ্ছে লেঞ্জারিতে কাজ, হচ্ছে টেকনিক। যে আপনি যত টেকনিক জানবেন তত আপনার মেশিন তত তাড়াতাড়ি দ্রুত সলভ হবে। না হলে তো এইখানে দেখেন, আমি কিন্তু যে পাইপিংয়ের মাঝখানে যে বাড়তি অংশটা এটা বেরিয়ে যেত, এটা কিন্তু আমি এটা মাঝখানে এটা লক করে ফেলছি। আমরা বাড়তি যে পাইপিংটা থাকতো, এটা দুইটার মাঝখানে আমি এটাকে ফোল্ড করে ফেলছি। হ্যাঁ, এটা ফোল্ড এটা বোর্ডে যাবে, বোর্ডে মাঝখানে থাকবে। তো এটা আমি কীভাবে করছি, এটা আমি একটা টেকনিক ব্যবহার করে এটা আমি করছি। তো টেকনিক ব্যবহার না করলে এই জিনিসটা কখনো হইতো না, হয়তো এটা পাইপিং বাইরে হইতো না, তা আউট হয়ে যেত। কম হলে আউট হয়ে যাবে, আবার বেশি হলে এটা বাইরে চলে যাবে, যার ফলে সমস্যা দেখা দিবে। তো আমাদের টেকনিকটা আপনারা একটু ফলো করেন। দেখেন আমরা কি টেকনিক ব্যবহার করলাম। এখানে আমরা দেখেন প্রেসার ফুডের মধ্যে যে একটা অংশ আছে, বাড়তি অংশ, তো ওইটার মধ্যে আমরা কি করলাম, একটা গাইড ব্যবহার করলাম, যেন দুই সাইডের পাইপিং যেন মিডল বরাবর থাকে। আমি এই গাইডটা ব্যবহার করার কারণে এই পাশের পাইপিং ওই পাশে যেতে পারবে না, আবার ওই পাশের পাইপিং কিন্তু এই পাশে আসতে পারবে না। তো আমাদের হাতের বাম পাশের যে সাইডটা আছে, সাইডের পাইপিংটা কিন্তু আমাদের ডাইন পাশে চলে যেত, ঠিক আছে, বাড়তি হয়ে। তো বাড়তি না হওয়ার জন্য আমি একটা গাইড ব্যবহার করছি, যেন সে বাড়তি পাইপিংটা ওইদিকে যেতে না পারে। এখন বলতে পারেন যে পাইপিং 33 মিলি আছে, হ্যাঁ, এখন ওই বাড়তি পাইপিংটা কোথায় গেছে, এটা ফোল্ড হয়ে ভিতরে ঢুকে গেছে। আমি আপনাদেরকে একটু আগে দেখানোর চেষ্টা করলাম যে এটা ফোল্ড হয়ে ভিতরে ঢুকে গেছে। এবার বলতে পারেন যে এটা কি আর মেশিন কি আর নষ্ট হয় না? হ্যাঁ, মেশিন নষ্ট হয়েছে, এরপরও ঠিক করার পরও নষ্ট হয়েছে, কিন্তু পাইপিং আর এই যে আপনার ডাইন সাইডে পাইপিং বাইরে হয়ে যেত, তো ওই সমস্যাটার হয় নাই। তো যেটা হয়েছে, পাইপিং আউট হয়েছে। হ্যাঁ, সেলাই থেকে পাইপিং আউট হয়ে গেছে। কেন আউট হয়েছে? আপনার পাইপিং কাটার সময় 2-1 বা 2-1 mm এদিক সেদিক হয়, যার ফলে পাইপিং এটা কি আউট হয়েছে। কিন্তু বাট প্রথম যে সমস্যাটা ছিল যে রয়েস বাইরে হয়ে গেছে, হ্যাঁ, বোর্ডের মধ্যে দেখা গেছে, এই সমস্যাটার হয় নাই। তো টেকনিক অবশ্যই জানতে হবে। মেকানিক মানে হচ্ছে টেকনিক্যাল। আপনি সারাদিন মেশিন টাইমিং করে মেশিন ঠিক করতে পারবেন না, আপনাকে টেকনিক অবশ্যই জানতে হবে। যদি টেকনিক না জানেন, আপনি লেঞ্জারিতে কখনো কাজ করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।